morning of 20th October of 2023, Bangladesh anchored a new milestone with the blissful launch of Bangabandhu Sheikh Mujibur Rahman Tunnel. At 11:41 a.m. on 20th October, Prime Minister Sheikh Hasina inaugurated Bangabandhu Sheikh Mujibur Rahman Tunnel by pressing the button with the utmost festivity. The tunnel has been first used by Prime Minister on a motorcade, through which Prime Minister Sheikh Hasina reached Anwara within just 3 minutes to the inauguration ceremony of Bangabandhu Sheikh Mujibur Rahman Tunnel at Konafoli, EPZ. আজকে আপনাদের কাছে এসেছি আপনাদের জন্য একটা বিশেষ উপহার নিয়ে। ধৈর্যের তল দিয়ে গাড়ি চলে, গুড্ডুম করে বাড়ি যাবে। এই যে ধৈর্যের তল দিয়ে যে গাড়ি চলার ব্যবস্থা, অর্থাৎ টানেল, কর্ণফুলী নদী, চট্টগ্রাম পোর্ট, বারবার সিলটেশন হয়। যত বেশি আমরা ব্রিজ করব তত সিলটেশন বাড়বে। সেই কারণেই আমাদের সিদ্ধান্ত ছিল যেখানে আমরা নদীর নিচ দিয়ে টানেল করে দেব। কিছুক্ষণ আগেই সেই টানেল আমরা উদ্বোধন করেছি। আর এই টানেল যোগাযোগ ব্যবস্থায় শুধু চট্টগ্রাম, ঢাকা, চট্টগ্রাম না, সমগ্র বাংলাদেশের যোগাযোগ, পাশাপাশি আমাদের আঞ্চলিক যোগাযোগ একটা বিরাট ভূমিকা রেখে যাবে। এখন আর ওই ঝড় বৃষ্টি উপেক্ষা করতে হবে না, নদীর তল দিয়েই গাড়ি চলাচল করবে। দক্ষিণ এশিয়ায় এত বড় টানেল এটা এই প্রথম। আমি চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিংকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের থেকেই এই টানেল চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমাদের সবচেয়ে লক্ষ্য যে আমাদের দেশটা আরও উন্নত হোক, এশিয়ান হাইওয়ের সাথে আমরা সংযুক্ত হব, যা আমাদের উন্নয়নের ক্ষেত্রে বিরাট অবদান রাখবে। এদেশে কোনো মানুষ না খেয়ে কষ্ট পাবে না, ভূমিহীন থাকবে না, রোগের চিকিৎসা পাবে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা করেছি, প্রত্যেক ছেলে স্কুলে পড়াশোনা করবে সেই ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু আমার একটাই কাজ, দেশের মানুষের কল্যাণ করা। আর কোনো চাওয়া পাওয়ার আমার কিছু নেই। বাংলাদেশের মানুষকে কেউ দাবায় রাখতে পারবে না, জাতির পিতা বলেছিলেন।